হ্যালো গাইজ, আপনারা তো জানেন এখন যুগ কত ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন সাধারণ বাটন ফোনেও ডুয়েল ক্যামেরা এসে গিয়েছে। এই কারণে এই দিনে যদি আপনারা পিসিতে শর্টকাট কী সম্পর্কে না জানেন তাহলে কী হবে। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো শর্টকাট কী দেখাবো। আপনারা যদি এই কীগুলো শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন। পুরো ভিডিওটা A to Z দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চাইলে আপনারা কমেন্টও করতে পারেন। তো আপনাদেরকে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কী হয়, আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে মাল্টিপল ব্রাউজার অন করেন বা মাল্টিপল কাজ করেন একসাথে, তখন আমাদের স্ক্রিন অনেকটা এরকম দেখা যায়। এখন আপনারা যদি এগুলো সবগুলো কাটতে হয় তাহলে কীভাবে কাটবেন? এখানে একটা ক্রস দিবেন, এখানে একটা ক্রস দিবেন, এইভাবে কাটবেন। অথবা যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় তাহলে এখানে দেবেন, এখানে দেবেন, দিয়ে একটা একটা করে করবেন। কিন্তু আমাদের কাছে তো সময় কোথায়? দেখুন, আপনাদেরকে কিবোর্ডে আসতে হবে। দেখুন এখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো সবগুলো একসাথে ছোটো করার জন্য আপনাদেরকে এটা এবং এটা একসাথে ক্লিক করতে হবে। তারপর দেখুন ম্যাজিক, একবারে পুরো ডিসপ্লে সাফ। দেখুন এই নিচে এই জায়গা মতো এগুলো সব চলে গিয়েছে। আবার যদি আপনারা এগুলো তুলতে চান তাহলে আবার একটা টিপ দেবেন, দুটো একসাথে আবার চলে এসছে। আবার যদি দুটো দেন আবার এগুলো চলে যাবে। এভাবে আপনাদেরকে সবগুলো ছোটো করার জন্য উইন্ডোজ প্লাস ডি চাপ দিতে হবে একসাথে। উইন্ডোজ প্লাস ডি একসাথে চাপ দেওয়ার পর এই সবগুলো চলে যাবে। আবার উইন্ডোজ প্লাস ডি দিলে সবগুলো চলে আসবে। এই সিস্টেমে আপনারা কাজগুলো করতে পারেন। সেকেন্ড শর্টকাট কি, অনেক সময় দেখবেন আপনাদের সামনে স্ক্রিনের সামনে এরকম বেশি না অল্প কিছু থাকে, আপনাদেরকে এগুলো ছোটো করে গ্রুপ করে একটা ডানে একটা বামে একটা উপরে একটা নিচে করতে হবে। আপনি কীভাবে করবেন দেখুন, উইন্ডোজ চেপে ধরে আপনি যেদিকে করতে চান সেদিকে। আমি ডানেরটা দিলাম, দেখুন ডানে চলে গেছে। তারপর আপনার এই পাশে চারটে ছোটো হয়ে আসবে, যেটা চান মাউস দিয়ে ক্লিক করে ওটা বলে দেখুন পাশাপাশি দুটো এসে গেল। তারপরে এখানে আছে দেখুন, এইখানে একটা ক্লিক করলাম তাহলে এইটা এবার অন আছে। এখানে চাপ দিয়ে নিচে দিই তাহলে দেখুন ওটা ছোটো হয়ে গেল। তারপর আমরা এটা অন করতে পারি। আবার এখানে একটা ক্লিক করলাম, এটা করে এটা দিয়ে যখন আবার নিচে দিব দেখুন এটা হয়ে গেল। মানে একটা স্ক্রিনে চারটা একসাথে হয়ে গেল। আবার আপনাদেরকে তো বলেছি উইন্ডোজ প্লাস ডি দিলে একবার সব কিছু আবার চলে গেল। আবার উইন্ডোজ প্লাস ডি আবার হয়ে গেলো। তারপরে আপনাদের ইচ্ছা মতো এটা ছোটো বড়ো যেদিকে ইচ্ছা আপনারা ইচ্ছা মতো করে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখন এগুলো কেটে দিচ্ছি। শর্টকাট কি 3, এইটা আপনার সব থেকে বেশি কাজে আসবে। এটা আপনার মানে এতই গুরুত্বপূর্ণ হবে, মানে এটা আপনাদেরকে কেউ শেখাবে না। অনেক সময় দেখবেন বড় বড় ইউটিউবারদের মানে এক টেবিলের উপর দুইটা পিসি থাকে। আমি অত বড় ইউটিউবার না, তাও আমার কাছে আছে, কিন্তু এটা কিন্তু এমনি একটা সিঙ্গেল মনিটর, এটা কাজ হয় না। এটা জাস্ট টেবিলটা একটু বড়, এটা ফিল আপ করার জন্য শুধু এটা রাখা, এটা কোনো কাজ করে না। মানে এটা ভালো কিন্তু কোনো কাজ করে না, আমরা শুধুমাত্র এটা দিয়ে কাজ করি। আর আপনারা যদি চান এই একটা পিসিকে অনেকগুলো মাল্টিপল পিসি বানাবেন, কীভাবে বানাবেন? এটা ওটার পিসি একটাই থাকবে কিন্তু মনিটরে মাল্টিপল হয়ে যাবে না, এগুলো মধ্যখান থেকে ভাগ হবে না, ওটা পুরো মনিটরটাই আসবে কিন্তু মাল্টিপল হবে। কী করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ডি দিলে দেখুন এখানে আরেকটি উইন্ডোজ চলে আসলো। আপনাদের এই পুরো যে জিনিসটা পুরো নতুনভাবে এটি একটি পিসি হয়ে গেল। আপনারা যদি আবার আগেরটায় যেতে চান তাহলে এখানে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি না লেফট, তারপর রাইট দিলে রাইট, লেফট দিলে লেফট, এখানে কিন্তু দুটো হয়ে গেছে। দেখছেন? আপনাদের যদি এটা 10 হয় ভার্সন, তাহলে 10 বা 11 হয়, তাহলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের কয়টি মনিটর ওপেন আছে। দেখুন আমাদের এখানে 4টি আছে। আমরা অত কাজ না করে এখান থেকে একবার ডাইরেক্ট এখান থেকে একবারে কতগুলো খুলতে পারি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, আপনারা যত ইচ্ছে এখান থেকে খুলতে পারবেন, আবার চাইলে কাটতে পারবেন। আপনারা এখানে যত ইচ্ছা লাখ লাখ হোক কোটি কোটি হোক আপনারা ইচ্ছা মতো এখানে খুলতে পারবেন। কিন্তু আপনারা যত বেশি খুলবেন কম্পিউটারটা হালকা একটু স্লো হবে, বেশি স্লো হবে না, হালকা। কিন্তু আপনাদের যদি এটা একটু পুরনো হয়, 9 হয় যদি ভার্সন বা 9-এর নিচে হয়, তাহলে আপনাদের এখানে কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ডি দিলে আর একটা চলে আসবে। তারপর এখানে আপনার উইন্ডোজ প্লাস লেফট দিলে আবার আগেরটা চলে আসবে। এভাবে আপনারা কাজ করতে পারেন। শর্টকাট কি নাম্বার 4,
এই কিটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ দেখুন আমাদের এই নিচে অনেকগুলো ফাইল থাকে, আমরা এখানে মাউসের নিয়ে যে এরকম করে দিই, ওটা অনেক সময় ব্যাপার। আমাদের এই পুরো কিবোর্ডের মধ্যে এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কি আছে, এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা, এইটা একটা, এইটা একটা। আপনারা যদি কিবোর্ড সম্পর্কে জানেন তাহলে হয়তো জানবেন। এখন আমাদের এই উপরের যে এই লম্বা যে লাইনটা আছে, আমাদের এইটা প্রয়োজন। নিচে দেখুন এটা আছে আমাদের, এটা আছে হচ্ছে ব্রাউজার আছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নাম্বার আছে। আমাদের উইন্ডোজ প্লাস 6-এ যখন আমরা চাপ দিব তখন দেখুন আমাদের ব্রাউজারটি এখানে ওপেন হয়ে যাবে। আবার এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। মানে আমাদের যদি এই নিচে আমাদের যেই ইয়াটি ওপেন করা দরকার, আমরা সেইটার মধ্যে ওটা যত নম্বরে উইন্ডোজের সাথে অত নম্বর চাপ দিলে হয়ে যাবে। যেমন ধরুন প্লে স্টোর আমাদের হচ্ছে 2 নম্বরে আছে, তখন আমরা কি করব, দেখুন উইন্ডোজ প্লাস 2 দিলে দেখুন আমাদের প্লে স্টোর অন হয়ে যাচ্ছে। আমরা এইভাবে আমাদের নিচের থাকা যে কোনো শর্টকাট কির মাধ্যমে করতে পারি। শর্টকাট কি নাম্বার 5, দেখুন এই সাইডে যে আমাদের এই সেন্টারটা আছে, আমাদের যে সেটিংসের যেই হালকা পাতলা যে জিনিসগুলো, যে মেসেজগুলো যেখানে আছে, এটা যদি ওপেন করতে চান, এখানে আমাদের এত স্টোরি করার থেকে দেখুন উইন্ডোজ প্লাস এ যদি একসাথে আমরা চাপ দিই তাহলে এখানে ওটা ওখানে চলে আসবে। শর্টকাট নাম্বার 6, দেখুন আমাদের সবার কম্পিউটারেই কিন্তু এটা থাকবে, এটা কিন্তু থাকবে দিস পিসি বা এখানে কম্পিউটার লাগা থাকে। আমরা ওটা ওপেন করবো কীভাবে, দেখুন উইন্ডোজ প্লাস ই একসাথে চাপ দিলে আমাদের এটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা উইন্ডোজ প্লাস ডি দিয়ে এটিকে হাইড করে দিচ্ছি। এবার এর পরের শর্টকাট কিতে যাওয়া যাক। এবার আমি আপনাদেরকে যেটা শিখাতে যাচ্ছি এটিও আপনাদের প্রয়োজন হবে। যদি আপনার প্রজেক্টরে আপনার পিসির সাথে যদি প্রজেক্টর কানেক্ট করেন তখন আসবে। অনেক সময় দেখবেন যে স্ক্রিনে অনেক কাজ করা লাগে, তখন আপনাদের উইন্ডোজ প্লাস পি যখন চাপ দিবে তখন দেখবেন আপনাদের স্ক্রিনের ইয়েগুলো দেখাবে। ভালো করে দেখুন, এখানে বলবে যে আমাদের কোথায় কোথায় কী কী আছে, পিসি ডিসপ্লে অনলি, এই জিনিসপাতিগুলো আমরা এটা থেকে বের করতে পারবো। আমরা এই উইন্ড প্লাস পি দিয়ে এটা আমরা দ্বিতীয় নাম্বার টিভি অথবা অন্য কোনো কম্পিউটার এটার সাথে আমাদের এই স্ক্রিনটা ওখানে নিয়ে যেতে পারবো। এটাও আপনাদের অনেক কাজে লাগতে পারে। এরপরেরটায় যাওয়া যাক। এটিও আপনাদের কাজে লাগতে পারে। আপনারা অনেক সময় হয়তো অনেক জিনিসপাতি খুঁজবেন, সার্চ করবেন, তখন কী করবেন, আপনাদেরকে উইন্ডোজ প্লাস আর চাপ দিতে হবে। তখন দেখুন এরকম একটি চলে আসবে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সার্চ করতে পারেন। সার্চ করে ওকেতে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটি চলে আসবে। আমি আর্ট করার এই জিনিসটি নিয়ে নিলাম। দেখুন আপনারা চাইলে এইভাবে আপনার ইচ্ছা মতো যা খুশি আর্ট করতে পারেন। মানে কথা হচ্ছে আপনার উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে এখানে যা লিখবেন, লিখে সার্চ দেবেন, ওই জিনিসটি আপনার স্ক্রিনে ডাইরেক্টলি এসে যাবে। ধরুন আপনাদের স্ক্রিনটা অনেক ছোটো হয়ে গেছে অথবা অনেক বড় হয়ে গেছে, এটা আপনারা ঠিক করবেন কীভাবে। এবার আমাদের উইন্ডোজ প্লাস এই সাইডের কীগুলোর একটু প্রয়োজন হবে। দেখুন এখানে প্লাস এবং মাইনাস আছে, আমাদেরকে এখানে উইন্ডোজ চাপ দিয়ে ধরে এখানে প্লাস অথবা মাইনাসে দিলে এটা ছোটো অথবা বড় হয়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ প্লাস, এখানে উইন্ডোজ আর প্লাস একসাথে ট্যাপ করলাম, তখন দেখুন মনিটরের মধ্যে এই চিহ্নটি চলে আসলো। আমরা এটা দিয়ে দেখুন উইন্ডোজ জুম ইনও করতে পারবো। দেখুন এই যে জুম আউটও করতে পারবো। আমাদের উইন্ডোজ ছোটো হয়ে গিয়েছিল, দেখুন আমরা অনেক ছোটো করতে পারবো। এই দেখুন 1000 মানে ভাগ ছোটো করছি। আবার এটাকে আমরা বড় করে দিচ্ছি, আবার এটাকে আমরা কেটে দিচ্ছি। তাহলে বন্ধুরা চলুন পরেরটিতে যাওয়া যাক। অনেক সময় আপনাদের একসাথে অনেকগুলো ফাংশন অ্যাক্টিভেট করতে হয়, তখন আপনাদেরকে উইন্ডোজ প্লাস এক্স চাপ দিতে হবে। তখন দেখেন এখানে অনেক কিছু এসে যাবে, আপনারা এগুলা কাজ করতে পারেন। আপনারা এরা পড়ে নেবেন, আপনাদের যেটা দরকার ওখান থেকে এন্টার করে আপনারা কাজ করতে পারেন। বন্ধুরা চলুন পরের কি কম্বিনেশনে যাওয়া যাক। ধরুন আপনাদের এই স্ক্রিনে যে ধরুন আমরা বর্তমান তো কিছু নেই, কিন্তু ধরুন এখানে কিছু আছে, কোনো জিমেল যদি লগ ইন করা থাকে তাহলে উইন্ডোজ প্লাস এল চাপ দিতে হবে। দুটো একসাথে ধরুন আপনারা চাপ দিবেন, ওটা লগ আউট হয়ে যাবে। তা বন্ধুরা চলুন পরের কি কম্বিনেশনে। এবারকারটা আমাদের অনেক ইনফরমেশন দিবে। দেখুন আপনারা তো অনেক সময় কিবোর্ডে টাইপ করেই থাকবেন, এখানে আপনাদের কোনো জিনিস কাটার জন্য ব্যাক স্পেস অথবা ডিলিট বার এই দুটো কাজ করে থাকবে। আপনাদের কী মনে হয় এই দুটো জিনিস কাটার জন্যই কাজ হয়। আর ডিলিট দিয়ে আমরা অনেক সময় ফাইল ফোল্ডার ডিলিট করি, গেমস যা ভিডিও আমরা এই ডিলিট বাটন দিয়ে ডিলিট করি, এবং এটা দিয়ে আমরা টাইপিংয়ের পেছন থেকে ডিলিট করি। আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে চলে এসেছি এবং এখানে লিখছি মাই নেম ইজ রেদওয়ান।
আর আমরা কী করি দেখুন, এখানে যখন ব্যাক স্পেস একবার চাপ দিই তখন এই পাশ থেকে ওয়ার্ডগুলো কাটা হয়, কিন্তু আমরা যখন এখানে আনবো আর যখন আমরা ব্যাক স্পেস দিব তখন দেখুন সামনের দিকে কাটছে, কিন্তু আমরা যখন ডিলিট দিব তখন দেখুন এটি পিছন সাইড থেকে কাটবে। আর আপনারা একটু ভালো করে বুঝুন, ডিলিট দিলে এটি এদিক থেকে কাটবে, আর যখন ব্যাক স্পেস দেবেন তখন এটা এই পাশ থেকে কাটবে। তো বন্ধুরা চলুন পরে শর্টকাট কিতে। তো আপনাদের অনেক সময় কী হয়, অনেক কিছু একসাথে আপনার স্ক্রিনের মধ্যে ওপেন না থাকে, তখন আপনারা একটা থেকে একটা সুইচ করার জন্য কী করবেন, আপনারা ক্রপ করবেন, ছোট করিয়ে আর একটা অন করবেন, অথবা এইটার সাথে 1 2 দিয়ে এটা করবেন, কিন্তু এত ঝামেলা করার কী দরকার। দেখুন এখানে আপনাদেরকে এইটা আর এইটা এই দুটো যখন ক্লিক করবো দেখুন ওখানে আসবে, আপনাদের যেটা দরকার ওটার উপর ক্লিক করে ছেড়ে দিলে আমাদের ওটা হয়ে যাবে। দরকার আমার ব্রাউজার দরকার নাই, আমাদের হচ্ছে ফাইল দরকার, আমরা ফাইলে গিয়ে ছেড়ে দিলাম, মানে আমাদের এখানে ফাইল চলে আসলো, আমরা যেখানে গিয়ে ছেড়ে দেবো আমাদের সেটাই ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের এটা দরকার, দেন ফাইল এখানে ওপেন হয়ে গিয়েছে। আর আপনাদের একটা থেকে আরেকটার মধ্যে শিফট করার জন্য এটা এবং এটা এই দুটো একসাথে চাপ দিতে হবে, এটা চাপ দিয়ে আপনাদেরকে এটা একবার চাপ দিতে হবে, তারপর আপনাদের যেটা দরকার এমন করে আপনারা স্ক্রিন থেকে মানে একটা থেকে একটা সুইচ করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আর এটা এইভাবে। চলুন পরের শর্টকাট কিতে। এটা আমাদের ফাইনাল এবং শেষ শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স। দেখুন আমরা যখন কোনো ব্রাউজারে এসে যখন উপরে অনেকগুলো ট্যাব থাকে, কিন্তু আমরা ভুলক্রমে যদি একটা ট্যাব কেটে দিই পরে আমাদের মনে হয় যে আমরা ট্যাবটা কেন কাটলাম, বা ভুলক্রমে কেটে গেলে আমরা পরে ভাবি যদি ট্যাবটা না কাটতাম যদি ওটা আবার আনা যেত। হ্যাঁ বন্ধুরা এটা আনা যায়, এটা একটা সিস্টেম আছে। দেখুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি এই তিনটে একসাথে চাপ দিলে দেখুন স্ক্রিনে এই ইয়ারটি চলে আসলো। ধরুন এটা আমরা কেটে দিয়েছিলাম, ধরুন আবার কেটে দিই, ধরুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি চাপটার সাথে সাথে দেখুন ওখানে আরেকটি ওপেন হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।